পিচ্চি বউ পর্ব হচ্ছে ৮ নাম্বার। রাত ২টায় কারেন্ট চলে গেল। তখন গরমে ছটপট করছিলাম। তখন সারা রাত জেরিন আমায় হাত পাখা দিয়ে বাতাস করে, নিজেকে না ঘুমিয়ে আমার ঘুমকে প্রধান দেয়। এই ঘটনার পর জেরিনের প্রতি আমার একটু ভালো লাগা কাজ করা শুরু করে। আজ ইরার সাথে ঘুরতে বের হয়েছি রিক্সায়, তার হাত ধরে আছি। ইরা মুচকি হাসছে, আমিও মুচকি হাসছি। ইরাকে নিয়ে বাহাদুর শাহ পার্কে চলে আসলাম। সেখানে হাঁটু গেড়ে ইরাকে রিং দিয়ে প্রপোজ করলাম। ইরা, উইল ইউ ম্যারি মি? ইরা বলল হ্যাঁ। তারপর তাকে আংটি পরিয়ে দিলাম। ইরাও আমাকে আংটি পরিয়ে দিল। তারপর কি মনে করে যেন মেহেদি লাগিয়ে দিল হাতে। সে কি মেহেদি ব্যাগে নিয়ে ঘোরে নাকি পূর্ব পরিকল্পনা ছিল? মেহেদি লাগানোর সময় ইরার হাত অল্প অল্প কাঁপছিল। ইরা বলল, এর আগে অনেক মেহেদি লাগিয়ে দিয়েছি, এরকম হয় নাই। আপনার সময় কেমন যেন অনুভূতি হচ্ছে। ইরা মেহেদি দিয়ে আমার নাম লিখে দিল। আমি ইরাকে বললাম, ইরা তোমার কপালে কি যেন লেগে আছে। ইরা কপালে হাত দিয়ে দেখলো কিছু নাই। তখনই ইরার কপালে চুমু দিলাম। ইরা লজ্জায় লাল হয়ে গেল, নিজেকে সামলে নেয়। ইরা বলে, চলেন আপনাকে বিরিয়ানি খাওয়াই, বিরিয়ানি আপনার পছন্দ। আমি বললাম, একটু চুমু দিয়েছি তাই বিরিয়ানি খাওয়াতে চাও? 10টা চুমু দিলে কি খাওয়াবে? বিরিয়ানি খাবো না, এখন একটা টাইগার নাও। ইরা টাইগার কিনলো, নিজেই বিল দিল। এর মাঝে দুটা ভিক্ষুক আসলো, সে তাদের 20 টাকা করে দিল। আমি ইরাকে বললাম, এভাবে দান করো না, দান করবে এমন ভাবে যাতে ডান হাত দিয়ে দান করলে বাম হাতও না জানে। ইরা বলল, আমার খুব মায়া হয় তাদের জন্য। আজ ইরার সাথে টাইম কাটিয়ে আমি খুব খুশি ছিলাম। ভুলেই গিয়েছিলাম যে আমার ঘরে পিচ্চি বউ আছে। বাসায় এসে গোসল করলাম, আয়নায় চুল ঠিক করছি, তখনই দেখলাম হাতে মেহেদি দিয়ে ইরার নাম লেখা। পেছনে তাকিয়ে দেখি জেরিন। জেরিন বলল, আপনার হাতে ইরার নাম কেন লিখেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি কি ভেবেছেন আপনি একাই পারবেন পরকিয়া করতে? এতক্ষণ আমি ভালো ছিলাম, কিন্তু এখন থেকে আমি খারাপ হয়ে যাব। জেরিনের কথা শুনে আমার ভেতরের আত্মা কেঁপে উঠল। তবে বাইরে আমি কোনো রিয়াকশন করছি না। জেরিন আমার কোনো ক্ষতি করেনি, তবে সে কি আমার জন্য খারাপ হয়ে যাবে? ঠিক কতটা খারাপ হবে সে? নেক্সট ভিডিওতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে।